কি হয়েছে ভাই, আমার ডাকিছিস কেন? বদলা না বলে বদলা? কিসের বদলা আবার? ওই যে বুড়োর নাতিন আমাদের এইভাবে ডেকে নিয়ে ধোকা দিল, হ্যাঁ এমন প্রতিশোধ নিল, ওই বুড়োরও ছাড়বো না, ওর আজকে নলি টেনে ছাড়বো। হে কি বলছিস তুই? ওখান নিয়ে তো আমাদের কেলাইনি, হ্যাঁ খালি বিষ তেলের ভয় দেখিয়েছে। হ্যাঁ আরে বুড়োরে যদি মারি, হ্যাঁ তাহলে কি হবে বুঝিস? যাবে হবে, ও বুড়োরে মারবোই মারবো। আরে ভাই একটু শান্ত আরে শান্ত ও শালা সাইন্টিস্ট মাল, কোথায় কি ফিট করে দেবে বলা যায়? তুই যা বলিস তা বলিস, আমি বুড়োরে মারবোই মারবো। তুই মারলি মার ভাই, হ্যাঁ আমি যাবো না। কেন, তোর মনে কোনো রাগ নেই? রাগ তো আছে, কিন্তু কিচ্ছু করা যাবে না। ওর নাতি জামাই হচ্ছে সাইন্টিস্ট, শালা কোথায় কোন জিনিস সেট করে দেবে, এদিকে আবার হাগা বন্ধ হয়ে যাবে, তারপরে বিরাট জ্বালা। আরে এত ভয় পাস না, হ্যাঁ আমরা হচ্ছে গ্রামের ছেলে, আমরা যদি ভয় পাই তাহলে হবে? তাহলে ব্যাঙ্গালোরতে পলাই আসলি কেন? ওখানে বেশি তো অ্যাকশন দেখাতে পারতি। ওসব জায়গা আমাদের চেনা শোনা না, তারপরে ওখানে লোকজন দিয়ে আমাদের কেস খামাই করাই দিলি, সারা জীবনেই জেলের আটা চাকরিতে আটা পিস্তি হতো। তাহলে তোর যখন ভয় আছে ভাই, তাহলে এখানেও কুড়াকুড়ি করে কোনো লাভ নাই। তাহলে তুই কি বলছিস, যাবি না? না ভাই, আমি এসব ঝামেলার ভিতর যেতে চাই না। এমনি আমি এক ব্যাপারে এক ছেলে, তারপরে যদি নিঃস্ব হয়ে যাই, তারপরে আমার মা বাবা কি করবে? তো চিত হয়ে পড়ে থাকবে। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমি একাই 100 গিরি কাজ করে দেবো। ঠিক আছে যা তাহলে ভাই, হ্যাঁ আমি যাবো না। তুই যে এত বড় ভীতু, আমি আগে জানতাম না। কি বললি তুই আবার ভীতু বললি? ভীতু না তো কি? শোন, আমি ভীতু না, আমি মোটামুটি একটু ভয় পাই, কিন্তু ভীতু না। তার মানে তো তাই বলছি কি ভাই, তোর উদ্দেশ্য আমি বুঝতে পারিছি, যতক্ষণ হাত না সাফ করবি ততক্ষণ তোর রাগ কম হবে না, তাই তো? একদম। তাহলে এক কাজ কর, ওই যে শালা ওই পৌরসভায় কাজ করে না, ওই গু ফেলানো, ওই মালটাতে কেলাই চল দুইজনে মিলে, বুঝছিস? তাহলে কোনো সমস্যা হবে না, তোর রাগও কমে যাবে, আমার রাগও কমে যাবে। ওটার তো একদিন দেবো, ওটার একদিন পালিশ করবো, কিন্তু বুড়োরও ছাড়বো না। দেখ ভাই, হাত বয়সী বুড়ো, কোথায় ঘাই লাগতে যায়, কোথায় ঘাই লেগে যাবে, চিত হয়ে পটল তুলে যাবে, সারা জীবন তোর আর আমার, বুঝছিস? ওই জেলখানায় পচে মরতে হবে, বিয়ে থা তো দূরের কথা, জীবনে সূর্যের মুখ দেখতে পারবো না। তুই তো ভয় পাস কেন আমি বুঝি নে। শোন ভাই, অন্য কেউ হলে ভয় পাতাম না, ও শালা নাচ জামাই কি করিছে আমাদের নিয়ে 5 স্টার হোটেলে রাখিয়ে 20 মিশনি খাবার দিছে। আর কি বলবো, খিদেতে পেটে চমচম করে, এখনো মনে পড়লি হ্যাঁ আমার নালা ঝরে। তাহলে কি বলছিস? বলছি চল ভাই, দুজনে ওরে কেলাইয়ে হাতটা সাফ করে মনের রাগ একটু কম করি। আর বুড়োরে এইভাবে ছেড়ে দিবি? বুড়োরেও কেলাবো, কিন্তু সময় বুঝে, এখন এই তাড়াহুড়ো করে কাজ করলে হবে না। রাতির অন্ধকারে যেদিন সময় পাবো সেদিন কপ করে মেরে দেবো, বুঝতে পারিস? দুজনে মিলে। ও বুড়ো শালা তো রাত্রি কোথাও যায় না কেন? এই ঠান্ডার সময় তো এদিক ওদিক যাত্রা হবে, মালটা যাত্রা শুনতে যায়, বুঝছিস? যাত্রায় যেদিন শুনতে যাবে না, সেদিন ওর মুখে কাপড় বেঁধে বাড়বো। ঠিক আছে চল তালি, ওই শালারি আজকে কেলাই চল। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলছি, আমি জানতাম এটা সম্ভব না। বলছি ম্যাডাম, ওই ফুটোর বাচ্চা কি করে বুঝলো আমি ওরে এইসব হাবিজাবি কেসে ফাঁসাবো? ওদের বাড়ি যেই গেছি সেই গড় করে সবকিছু বলে দিচ্ছে। সবকিছু বলে দিচ্ছে মানে? বলছে তোর নারকেল বেগম পাঠাইছে আমারে এইসব হাবিজাবি কেসে পাঠাতি, আমার গ্রাম ছাড়া করাবি, তাই না? এই সব কথা বলে দিচ্ছে। কি আমার নামও বলিছে? শুধু আপনার নাম না, কটকটির নামও বলিছে, আমার নাম বলিছে। হ্যাঁ বলিছে, সময় আসলি সব কটারে একদম কেরেস্টেল করে দেবে। আমি জানতাম এ কেস তুমি পারবা না, খালি খালি নেছো কিসের জানি। বলছি ম্যাডাম, হ্যাঁ আমি যদি না পারি এ কেস কেউ পারবে না, আপনি অন্য কেউ দিয়ে দেখেন, কেউ করতে পারবে না। ওই ফুটার বাচ্চারা বিশাল চালাক, আপনি কি ভাবেন ওই 16 ইন্দুরিতে বুদ্ধি বেশি ওদের? তাহলে তুমি বলছো এই কেস তুমি করতে পারবে না? হ্যাঁ ম্যাডাম কি করে করবো? হ্যাঁ ওদের বাড়ি সবসময় লোক থাকে, ওখান যাই তোর নামে বদনামও দেওয়া যায় না, না লোকে আমারে বেশি কথা বলবে যে তুই ওদের বাড়ি গেছিস কিসের জন্য। আর আমাদের বাড়ি ওদের ডাকলাম, ও এত আসবে না। আর কি বলে, আমাদের বাড়ি যদি আসে না, ওই পিছনে ওর ভাইপোর দিয়ে মোবাইল ধরাইয়ে ভিডিও রেকর্ডিং করতে করতে আসবে, আমার ভাইপো পিছনে দাঁড়াই থাকবে, আর তোমাদের বাড়ির কি অসুবিধা হয়েছে কি না হয়েছে সব সলভ করে দেবে। ওরা এখন যেখানে যাচ্ছে ওই পিছনে একটা ক্যামেরা সেট করে নিয়ে যাচ্ছে, মানে সবসময় প্রমাণ থাকবে। ওরা কিন্তু বিরাট চালু, আমি বলে দিচ্ছি। এই সব শালাই পাদুর বুদ্ধি বললেই হবে না, ওই ছোট নেদনটাও কম না। শালা কি করে এদের দমন করা যায়? বলছি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি কথা? যদি বাঁচতে চান না, ওদের পিছনের থেকে একটু সরে দাঁড়ান, নয়তো ওদের খোঁচাখুচি করলে আপনার কিন্তু ভবিষ্যৎ সমস্যা হবে। ভবিষ্যৎ সমস্যা হবে মানে আপনি যে ভোটে দাঁড়াবেন সেসব ওরা তাও জানে, বুঝতে পারিছেন? আমার তো মনে হয় ওদের সাথে ভালো সম্পর্ক রাখাটাই আপনার পক্ষে অনেক উপকার হবে। কি বলছিস? হ্যাঁ ম্যাডাম, আমি চার দোকান চালাই তো, আমার কাছে লোকজন এসে আলোচনা করে, আমার যা মনে হচ্ছে আপনার ওই ভোটারদের সাথে ভালো সম্পর্ক রাখাই আপনার জীবনের উন্নতির লক্ষণ। আর ওদের সাথে এন্ট্রি নেওয়া মানে ভোটে তো জেতা তো দূরের কথা, আপনার এই গ্রামে থাকাই অসুবিধা হয়ে যাবে।
কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। শালা একটা চালি হয়ে হ্যাঁ তুই আমারে ওয়ার্নিং দিচ্ছিস? এই গ্রামে থাকাই মুশকিল হয়ে যাবে। আমার যেটা মনে হলো সেটাই বললাম। দূর হ অপদার্থী, দূর হ। শালা আমার বাড়িতে দূর হ। আমার বাড়ি খাবে, আমার বাড়ি হাঁকবে, আর আমার বাড়ি শালা আমার নামে দুর্নাম করবে। হ্যাঁ আমার গ্রামের থেকে খেদাবে কেন? বাপের বুকির পাটায় দম হয়েছে? হ্যাঁ নারকেল বেগমটা গ্রাম থেকে খেদাবে? আমার যেটা মনে হলো সেটা বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। চোখের সামনে দূর হ, নয়তো এক্ষুনি মুগুর দেবো কিন্তু। ভালো কথা বললাম, শুনবা শুনবা, না শুনবা না শুনবা। বলছি কটকটি, বলতো কি করা যায়, কিভাবে ওদের দমন করা যায়? হ্যাঁ ওরা তো আমরা যা করছি তার আগের থেকে সবকিছু জেনে ফেলছে। কি করে? আপনার গুণধর স্বামী আছে না, তারই এসব কিরাধারা। কিন্তু দুদিন তো বাড়ি থেকে কোথাও বেরোচ্ছে না। ওরা যে কালামে দিছি ও খাটেই তো শুয়ে রয়েছে। এখন নাকি ওসব আগেই সব পাস করে দিয়েছে কথাবার্তা। এখন কি করা যায় সেটা বল। আপনার স্বামী আগে ভালো করে টাইট দেন, যাতে এখানের কথা ওখানে পাস না করতে পারে। নালি আমরা যতই বুদ্ধি লাগাই কিচ্ছু হবে না। আমরা এখান থেকে বুদ্ধি লাগাচ্ছি আর সব কথা যাই বলে দিচ্ছে, তাহলে কি করে হবে? বলছে এটা কাজ করলে হয়। কি কাজ? আমার স্বামীর সামনে শুনে শুনে একটা কথা বলবো। সেই কথাটা হ্যাঁ ওখানে যাই ফ্ল্যাশ করবে, আর আমরা এদিক দিয়ে অন্য চাল দেবো। কেমন হয়? মানে ঠিক বুঝলাম না। আমরা মনে কর বলবো যে হাগুর উপরে আমরা অ্যাটাক করব, কিন্তু করবো হচ্ছে ফুটোর পরে। আপনি ম্যাডাম যতই করেন ওরা সেনা কম না। ওদের পরে এইসব অ্যাকশন নিলে কাজ হবে না, অন্য অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন নেব? গাছের মাথাতে কাটিয়ে কোনো লাভ নাই, গাছের শিকড় কাটতে হবে। শিকড় কাটিয়ে দিলি গাছ এমনিতে শুকোয় মরিয়ে যাবে। মানে ঠিক বুঝলাম না। মানেটা হচ্ছে ম্যাডাম, ওই ফুটো ঝাবনার উপরে অ্যাকশন নিয়ে কোনো লাভ নেই, অ্যাকশন নিতে হবে পাদুর পরে। পাদুর পরে মানে? হ্যাঁ ম্যাডাম ঠিকই বলিছে। মানে পাদুর চাকরি থেকে ছাঁটাই দিয়ে দিলি তারপরে ওদের জীবনে একদম দুর্দশা নেমে আসবে, তাই তো? একদম সাপ্লাই কাটিয়ে দিলি পারে কারেন্ট আর পাস হবে না। ঠিক আছে, আজকেই আমি বড়বাবুদের সাথে কথা বলছি কি করে ওই পাদুর চাকরিটা খাওয়া যায়। আর কদম, তোরে যে বললাম জমিগুলো বিক্রি করার জন্য গ্লোবাল মার্কেটে কথা বল। বলেছি ম্যাডাম, ও বেশি দাম দিচ্ছে না। কত দিচ্ছে? ওই 3.5 কোটির মতন। আমরা কিনেছি 4 দিয়ে, 3.5 কোটিতে বিক্রি করা যায়? বলছি ম্যাডাম, যেসব টাকা দিয়ে কিনেছেন ওসব তো ফাও টাকা, মানে ওসব তো চলবে না, ওসব তো নকল টাকা। আসল টাকা 3.5 নিয়ে নেন না তো? না না, এত কমে বিক্রি করা যাবে না। বলছি ম্যাডাম যা পাচ্ছেন বিক্রি করে দেন না তো। শোনো কটকটি, এত তাড়াহুড়ো করে এত কম দামে বিক্রি করা যাবে না। ও জমি ওর থেকে বেশি দামে বিক্রি হবে। জমির ভিতর দামে রাস্তা বের করে দেবো আর পলট পলট বিক্রি করে দেবো, প্রচুর টাকা বিক্রি হবে। তখন যদি ওই এমএলএ বাচ্চা বলে আপনি যে বললেন পোল্ট্রি ফার্ম করবেন, এখন জমিগুলো প্লট করে বিক্রি করে দিচ্ছেন। জমি এখন আমার নামে। ও শালা কি বললো কি না বললো ওরা আমি ভয় পাই নাকি? কদম, তুমি এই বিল্ডার্সের সাথে কথা বলো, এখানে মাঝখানে একটা রাস্তা টানতে হবে। কত কি খরচা পড়ে সেটা দেখো। বলছি ম্যাডাম, বিল্ডার্সের সাথে কথা না বলে যদি ওই এমএলএর সাথে কথা বলে সোজাসুজি রাস্তা বের করে দেওয়া যায়, সরকারি টাকায় রাস্তা হয়ে যাবে, তাহলে কেমন হবে? পাগল নাকি তুমি? হ্যাঁ ওই এমএলএ জায়গায় এমএলএ রাস্তা করে দেবে তাই ভাবছো? সেটাও তো একটা কথা। দিন দিন যে তোমার বুদ্ধি গরু ঘাস সরাতে যাচ্ছে আমি বুঝতে পারছি না। বলছি কদম, আমাদের কথাবার্তা তুই ফ্ল্যাশ করছিস না তো? কি অলক্ষণে কথা বলছেন ম্যাডাম? তাহলে সবসময় হাসি হাসি ভাব, এদিকে আমাদের টেনশনে মানে মানে ঘুম হচ্ছে না, আর তোর মুখে যখন দেখি তখনই দেখি হাসি ফুটে রয়েছে। ব্যাপার স্যাপার বুঝতে পারছি না। না ম্যাডাম, আর কি ওই মারির দাঁতে না ঝিনঝিন করে একটা ব্যথা হচ্ছে, তার জন্য এরকম মুখটা একটু হাসি হাসি রাখছি। দেখ, আমার স্বামীর মতন তুই যদি কথা পাস করিস আর এটা যদি আমি জানতে পারি, তোরে কিন্তু একদম জ্যান্ত পুঁতে দেবো, মনে রাখিস। মাথা খারাপ, আপনার অন্ন খেয়েছি, আপনার ধ্বংস করবো তা কোনোদিন না। মনে থাকে জানো। বলছি ম্যাডাম, আমি যে কথা বলছি সেটার উপরে একটু ধ্যান দেন। ওই জমি জমার পরে দিলেও হবে। হ্যাঁ ওই পাদুরি চাকরিতে বরখাস্ত করতে হবে, তাই তো? একদম। আজকে আমি থানায় যাচ্ছি, তুই টেনশন করিস না, আমিও যাবো ম্যাডাম। বলছি ম্যাডাম, এইসব কথা থানায় না গিয়ে বাড়ি ডাকলেই তো ভালো হয়। ওখানে কত লোক থাকে, কে কি শুনবে, কে কোথাতে কি ফ্ল্যাশ করে দেবে বলা যায়। হ্যাঁ এখন একটু যুক্তির মতন কথা বলছিস, একটু আগে ছ্যাবলামো করছিলি আমি বুঝলাম না। বলছি কটকটি, তুই টেনশন করিস না, আমি এখানে ডাকছি দারোগা বাবুদের, এখানে বসে কথাবার্তা হবে। আচ্ছা ম্যাডাম, যে করেই হোক ওদের এই গ্রাম থেকে খেদান, নাহলে এমএলএ হওয়ার স্বপ্ন আপনার সারা জীবন স্বপ্নই থেকে যাবে। চাপ নিস না তুই, ওই পাদুর চাকরি আমি ছাঁটাই করছি, দাঁড়া। ওই একটা মারলে টাইট করতে পারলি এদিকে সব এমনিতে শুকিয়ে যাবে। একদম ঠিক। ঠিক আছে পায়েল, তাহলে আমি এখন অফিসে যাই। বলছি আজকে কিন্তু আমার মাসি আর মাসির মেয়ে আসবে। ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম, বিকেল 4:50 ট্রেন থেকে নামবে, তখন কিন্তু আনতে যেতে হবে। হ্যাঁ আচ্ছা দেখি, তাড়াতাড়ি আজকে তাহলে অফিস থেকে ছুটি নিয়ে আসতে হবে। আমিও যাবো কিন্তু আনতে। আচ্ছা বাবা, তোমার তো যেতেই হবে, আমি তো তোমার মাসিকে চিনি না, মাসির মেয়েকেও চিনি না। আমি তারপরে আবার কাকে আনতে কাকে নিয়ে আসবো? ওর থেকে বরং তুমি চলো আমার সঙ্গে। আচ্ছা আমি রেডি হয়ে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। এখন আবার অসময় কি ফোন করে? এটা আবার কার নাম্বার? লাস্টে যে 990। হ্যালো হ্যালো পায়েল, ভালো আছো তো? এই হারামজাদা আবার ফোন করলো নতুন নাম্বার দিয়ে। কি হলো, কথা বলছো না কেন? বলছি তুমি ফোন করেছো কিছু জন্য আমারে? বাবা বাহ, খুব ভালো পায়েল, তুমি যে আমার সাথে এত বড় একটা অভিনয় করতে পারবে আমি তো বুঝতেই পারিনি। আমি কি অভিনয় করেছি? ভালোবাসো না বলে দিলেই হতো, শুধু শুধু ব্যাঙ্গালোরে ডেকে নিয়ে এইভাবে আমাদের টর্চার করাটা কি ঠিক হয়েছে? ফোন রাখতে পারো, আমি এখন তোমার সাথে কথা বলতে চাই না। কথা তো তোমার বলতেই হবে, না হলে যে তুমি বড় মুশকিলে পড়ে যাবে। কিসের মুশকিল? হ্যাঁ আমি তোমার নামে একটা লেটার লিখেছি যে আমার মৃত্যুর জন্য পায়েলই দায়ী। মানে কি কি বলতে চাইছো তুমি? তুমি যদি এখন ফোনটা কেটে দাও তারপরে কি হবে তুমি কালকে জানতে পারবে, আর তখন তখন তুমি সারা জীবন পস্তাবে, বুঝতে পেরেছো? মানে
আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই তার জন্য দায়ী হবে তুমি, আর আমি সেই সব প্রমাণপত্র রেখে যাচ্ছি। সারা জীবন তোমার জেলের ঘানি টানতে হবে, বুঝতে পেরেছো? এই মাথাটা খারাপ হয়নি তো তোমার? আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো, আর যদি ফোন রেখে দাও না তো বলেই তো দিয়েছি, বারবার আর বলবো না। কি ভালোবাসি তোমায়, হ্যাঁ, তোমার জন্য সকালের থেকে বিকাল অব্দি না খেয়ে থাকি, উপোস করি, হ্যাঁ, যে আমার পায়েল আমার কাছে ফিরে আসবে। আর তুমি আমার সাথে এত বড় একটা অভিনয় প্রতারণা করতে পারলে? তুমি তো আমার ভালোই বাসো না, শুধু ভালোবাসার নামে ছলনা অভিনয় করেছো। শোনো, তোমায় আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমি দেখেছি তুমি যে ভালোবাসো না, তার থেকে আমার স্বামী পাদু আমায় অনেক ভালোবাসে। হ্যাঁ, আমাদের 3, 4, 5 বছরের সম্পর্ক এখন দুদিনেই নষ্ট হয়ে গেল, তাই তো? এখন তোমার জীবনে পাদু এসে গেছে, তুমি আমায় ভুলে গেলে। আমি তো পারলাম না কাউকে আপন করে নিতে। তুমিও করো না, ভালো মেয়েদেরকে বিয়ে করো না। হ্যাঁ, সেটাই তো, মুখ দিয়ে বলে দাও। হ্যাঁ, আমায় কে বিয়ে করবে? আমি যে বদনাম হয়ে গেছি সমাজের বুকে, সবাই জানে যে পায়েলের সঙ্গে আমি এতদিনের রিলেশনের সম্পর্ক ছিলাম। এখন কে আমায় বিয়ে করবে? কেউ কি বিয়ে করবে? আরে খোঁজো না, খুঁজলে ভালো মেয়ে অবশ্যই পাবে। তুমি কি করে পারলে পায়েল, আমার মতন একটা নিষ্পাপ ছেলেরে এইভাবে ধোকা দিয়ে টাকা পয়সা একটা ছেলের দেখে বিয়ে করে নিলে? হ্যাঁ, তুমি এরকম করতে পারলে পায়েল? দেখো, কান্না করো না, তুমি চেষ্টা করো, দেখো তুমি ভালো মেয়ে পাবে। কি করে ভালো মেয়ে পাবো বলো? 1 টাকা ইনকাম করি না, কে দেবে আমায় মেয়ে বলো? ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করো না। বাড়ির থেকে আমায় বের করে দিয়েছে, টাকা পয়সা তো দূরের কথা, হ্যাঁ, একবেলা খাওয়াও জুটছে না। তাই ভাবছি এই পৃথিবীর বুকে আর থাকবো না, চলে যাবো। এই কি বলছো? হ্যাঁ, তুমি তো আগে অনেক ভালোবেসেছো আমায়, অনেক বাড়ি থেকে টাকা লুকিয়ে লুকিয়ে আমায় দিয়েছো, আর এখন আমার ব্যবসা করার জন্য 1 টাকাও নেই। আমি আর কি করব? আমার মনে হচ্ছে আর এই পৃথিবীর বুকে থাকা হবে না। বলছি কি, তুমি চিন্তা করো না, হ্যাঁ, আমি তোমার জন্য কিছু টাকার ব্যবস্থা করছি। তুমি কি আর টাকা দেবে? তুমি এখন বড়লোক কোটিপতির বউ, তুমি কি আমায় চিনবে? আমার ফোন তো ব্লক করে দিয়েছো, আর এই নাম্বারতে ফোন করলাম এ তো কেটেই দিচ্ছে না। শুধুমাত্র অনেক রিকোয়েস্ট করে তোমায় মানে একটু লাইনে রাখলাম। চিন্তা করো না, আমি তোমারে দেখি 1,00,000 টাকার ব্যবস্থা করে দিচ্ছি, ওই দিয়ে ছোট্ট করে একটা ব্যবসা শুরু করো। বলছি পায়েল, তুমি কি সত্যি আমায় কোনোদিন ভালোবাসোনি? দেখো, আমি বলছি আমি তোমায় ভালোবাসতাম, কিন্তু পাদু যে আমায় এত ভালোবাসে, তার ভালোবাসার সামনে তোমার ভালোবাসা একদম ফ্যাকাশে হয়ে গেছে। যখনই তুমি ফোন করো শুধু টাকার কথাই বলো, একবারও বলো না তুমি কেমন আছো, ভালো আছো, খেয়েছো না খেয়েছো, তোমার পরিস্থিতি কি। যখনই ফোন করো টাকা। এই দেখো, এতক্ষণ কথা বলার পরে এখনো সেই টাকার কথাই বেরোলো। না না, থাক, তোমার টাকা দেওয়া লাগবে না, ওটা তো আমি এমনিই বলেছি। না না, তুমি ভালো থাকো, সুখে থাকো, আমি তোমার জন্য 1,00,000 টাকার ব্যবস্থা করছি, ওই দিয়ে ছোট্টখাট্ট একটা ব্যবসা করো। না পায়েল, দরকার নেই, তারপর সারা জীবন বলবে যে আমি তোমায় সাহায্য করেছি, আমার জন্যই আজকে তুমি এখানে, আরো অনেক কিছু। আমি জানি তুমি এ কথা পরে বলবেই বলবে। না না, আমি এসব কিচ্ছু বলবো না। তাহলে টাকা দিয়ে কদিন পরে বলবে আমার টাকা ফেরত দাও। এখন একটা ব্যবসা করতে গেলে যখন ইচ্ছে তখন টাকা চাইলে তার টাকা ফেরত দেওয়া যায় না। না না না, আমি যে টাকাটা দেবো সে টাকাটা আর ফেরত দেওয়া লাগবে না, ওই টাকা দিয়ে তুমি ব্যবসা করো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু তোমার স্বামী সায়েন্টিস্ট, সে কি আমি টাকা দেবে? তুমি অনেক চিন্তা করো না, আমি যে করেই হোক তোমার কাছে টাকা পৌঁছে দেবো, অন্য কারোর থ্রুতেই হোক বা যেভাবেই হোক তোমার কাছে আমি টাকা পৌঁছে দেবো। দেখি তুমি কতটা ভালোবাসো আমায়, ভালোবাসার পরিচয় দাও তুমি। চিন্তা করো না, আর এইসব মাথার থেকে ভুলভাল বুদ্ধি মুছে ফেলো, যে পৃথিবী থেকে চলে যাবে, এইসব কথা বলো না, বুঝতে পেরেছো? আমি ব্যবস্থা করছি। আচ্ছা, ভালো থেকো। তুমিও ভালো থেকো, আর এই হুটহাট করে ফোন করবা না, আমি ফোন করবো তোমার টাকার ব্যবস্থা হয়ে গেলে। আচ্ছা। আর ওইসব ভুলভাল চিন্তাধারা মাথায় এনো না। আর একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমি যে তোমায় টাকা দিচ্ছি বলে আমি তোমায় ভালোবাসি বা ভালোবাসবো তা ভেবো না। আমি পাদুকে ভালোবাসি, এখন তোমায় ভালোবেসেছি, এখন তোমার জন্য যদি কিছু করতে পারি তার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু এ ভেবো না যে আমি তোমায় আবার ভালোবাসবো, বুঝতে পেরেছো? আচ্ছা, টাকা দিলেই হবে, আমি ও দিয়ে ছোট্টখাটো ব্যবসা করে সারা জীবন তোমার কথা ভাবতে ভাবতে চালিয়ে দেবো। আচ্ছা, আমি চেষ্টা করছি। কতদিন সময় লাগবে দেখি, আমার স্বামী কবে পেমেন্ট পাই সেদিন ওখান থেকে কিছু টাকা বলে করে নিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। আচ্ছা, তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে। বলে তো দিলাম 1,00,000 টাকা দেবো, এখন কোথাতে দেবো? আর 1 টাকা 2 টাকা না, পাদুরি না বলে এত টাকা দিলে পরবর্তীতে জানতে পারলে আমায় ভুল বুঝবে। ওর থেকে ভালো পাদু আজকে বাড়ি আসুক, ওর সঙ্গে এই সব ব্যাপার আলোচনা করে তারপর ওর কাছ থেকে টাকা চেয়ে ওকে দিয়ে দেবো, সেটাই ভালো হবে। কারণ কি, স্বামীর সাথে মিথ্যে কথা বলা যাবে না। একবার যদি দোষী হয়ে যাই সারা জীবন আমায় ওই দোষী চোখেই দেখবে। কি বলো বন্ধুরা, তাই তো নাকি? আমার অনেকে হয়তো খারাপ বলবে, খারাপ ভাববে, কিন্তু কি করব, ভালোবেসেছিলাম, এখন তার সঙ্গে সংসার করতে পারিনি, কিন্তু কয় টাকা দিয়ে যদি সাহায্য করতে পারি তাহলে ক্ষতি কি? আর যেভাবে বলছে পৃথিবী ছেড়ে চলে যাবে, বাবা এইসব শুনলেই কষ্ট লাগে। আমারই ভুল, কেন যে ওরে ভালোবাসতে গেলাম, তখন তো বুঝিনি, বয়স কম ছিল। এখন বুঝতে পারছি প্রকৃত ভালোবাসা কি। এদের তো ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না, খালি টাকার ধান্দা, ফোন করলেই টাকা 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 টাকা।
যে করে হোক লেজরটাকে কাটাতে হবে, না হলে আমার পিছনে এইভাবে ফোন করে করে সবসময় টাকা চাইবে। যা করাতে হবে স্বামীকে বলে করে করাতে হবে, নিজের বুদ্ধি কাজে লাগান যাবে না। যাই দেখি ঘরগুলো গুছাই, আজকে আবার মাসি আর মাসির মেয়ে আসবে। বলছি ভাইপো, তোর যে জন্য ডাকেছি বলো। কালকে যে আমাদের মোচা কলে ফাঁসাচ্ছিল, ফাঁসে গেলি, আজকে আমাদের গ্রাম ছেড়ে যেতেই হতো। অত সোজা না। ওই নারকেল বেগম আর ওই কটকটি এই দুইজন মিলে আমাদের উপরে উঠে পড়ে লাগিয়েছে কেন বুঝতে পারতেছি না। নিশ্চয়ই কোনো কারণ আছে, একটু তলিয়ে দেখতে হবে। আমার মনে হয় আমাদের জন্য ওদের কোনো একটা অসুবিধা হচ্ছে, এর জন্য আমাদের পিছনে একদম কাটি করে লেগেছে। কিন্তু আমরা তো ওদের কোনো সর্বনাশ করিনি। ওই কটকটির বাচ্চা যে টাকা রেখেছিল আমাদের বাড়ি, সে টাকা তো নিয়ে গেছে। আর আমরা তো কটকটির মারধরও করিনি, তাহলে ওই মালটা আমাদের উপরে উঠে পড়ে লাগিয়েছে কেন? আমার আর লালের সাথে ওর বিশাল ঝগড়া হয়েছিল, তার জন্যই তো না। ওইসব কিচ্ছু না, আমার মনে হয় ওর অন্যরকম প্ল্যানিং চলছে। অন্যরকম প্ল্যানিং মানে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওই মালটা আমাদের লাইনচ্যুত করার ব্যবস্থা করছে। মানে আমি তো বেশি বুঝি না, কিন্তু আমার যা মনে হচ্ছে যে ওই মাল আমাদের এদিক দিয়ে মানে মুরগি নাচ দেখাচ্ছে আর তলদে তলদে অন্য কাজ করার চেষ্টা করছে। অন্য কাজ মানে আমি ঠিক হলেও হতে পারি, না হলেও হতে পারি। ওই মালের মেইন টার্গেট হচ্ছে পয়সা, ও পয়সার জন্য এসব করছে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে এই এমএলএর 16 বিঘে না 20 বিঘে জমি ছিল, সেই জমি নারকেল বেগম কিনেছে। নারকেল বেগম জমি কিনেছে? হ্যাঁ, তাও ওই জাল টাকা দিয়ে। তার মানে আমি এখন বুঝে ফেলাইছি। কি বলতো? ওই জাল টাকা এখন এমএলএর কাছে চলে গেছে, এমএলএ এখন ফাঁসাই দেবে। এমএলএ ফাঁসাই দিলি পারে এই এমএলএ আর ভোটে জিততে পারবে না। নারকেল বেগম হবে মানে এমএলএ, আর এই সব বিষয় সম্পত্তি সবকিছু বিক্রি করে যে টাকা পাবে, ওই টাকা নিয়ে ওই কটকটি একদম কেল্লাফাতে করে দেবে। বলছি নারকেল বেগম যদি এমএলএ হয়ে যায়, তাহলে বিষয় সম্পত্তি আর কিসের জন্য বিক্রি করবে? মানে ওই ভোটে দাঁড়াতে গেলে পরে টাকার দরকার হয় না, তখন ওই বিষয় সম্পত্তি নির্ঘাত কটকটি বিক্রি করাবে। আর যদি বিক্রি না করায়, করাবে জেঠু, আমার মন বলছে ওই করাবে। ওই কটকটি আর ওর ঠাকুমা না কি হয়, ওদের দুইজনের টার্গেট হচ্ছে পয়সা লুটমার করা। পয়সা লুটেও নিয়ে গেছিল, কিন্তু ওই জাল টাকার জন্য আবার ফেরত আইছে। সে নয় বুঝলাম, তা আমাদের পিছনে লাগছে কেন সেটা তো বুঝতে পারছি না। আমরা তোদের পথের কাটা, আমরা যদি ওই এমএলএ সাথ দিই বা যদি ওই নারকেল বেগমের সাথ দিই, তাহলে তো ওই মাল আর কোনো কিছু করতে পারবে না। তার জন্য ওরা চাইছে আমরা যদি গ্রাম ছেড়ে চলে যাই, তাহলে ওই কটকটি আর কেউ আটকাতে পারবে না। ও আড়াই পেঁচের বুদ্ধি দিয়ে সব টাকা পয়সা লুটমার করে পালাবে। ঠিক বলিস, একদম ঠিক কথা বলিস। তাহলে ভাই এখন আমাদের কি করা উচিত? গোড়ায় ধরতে হবে, গোড়ায় না ধরলে কাজ হবে না। গোড়ায় মানে হচ্ছে ওই কটকটি আছে না, ওর ঠাকুমার নলি টিপে ধরতে হবে। ওই মেইন মাথাটারে ধরতে পারলি সবকিছু একদম কিলিবিলি করে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ওই হারাম যদি বুড়ি কোথায় আছে, তা আমরা কি করে খবর পাবো? তার জন্য একমাত্র পাদুদাই করতে পারবে। পাদুদা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। এমনিতেই পাদুদা সায়েন্টিস্টের মাথা, তারপরে এখন যেখানে চাকরি করছে সেইখানে এমন এমন জিনিস তৈরির মেশিন আছে, ও যে কোনো জিনিস যে কোনো ভাবে সবকিছু দেখা যেতে পারে। তাহলে পাদুর সাথে কথা বল না তো? ঠিক আছে, হ্যাঁ পাদুদার সাথেই কথা বলতে হবে। তাহলে দেরি কি, এখনই ফোন লাগা। এখন পাদুদা ডিউটিতে আছে, অফিসে আছে। ওরে তো এখন ফোন করলি তো ভালো, ডাইরেক্ট ওখান থেকে মেশিনে টিভি দেখতে পারবে যে ওই বুড়িটা কোথায় আছে। ফোন করবো তাহলে, করেই দেখ কি বলে। বলছি বাবা নাদন, তুই একটু সাবধানে থাকিস। ওই কটকটির কিন্তু রাগ পুরো একদম তোর পরে। ওই শালা যতই রাগ হোক, আমার সাথে ফাজলিমিতি করতে গেলি ওর 250 গ্রাম কেরোসিন তেল খাতি হবে। তুই ফোন লাগা, তারপর 250 না হলে 500 গ্রাম খাওয়াবানি। লা 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 লা। হ্যালো, বলছি পাদুদা ব্যস্ত আছো নাকি? না মানে একটু পরে একটা মিটিং আছে। বল কি হয়েছে, কোনো সমস্যা নাকি? সমস্যা মানে না বললেও হয়, কিন্তু বললেও হয়। বাড়ির সবাই ঠিক আছে তো, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। বলছি বৌদি কেমন আছে? বৌদি ভালো আছে, আগের থেকে অনেক বদলে গেছে। এখন আমায় ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু বোঝে না। বলছি কি পাদুদা একটা কাজ করে দেবা? বল তো কি হয়েছে? বলছি কি কটকটির বাচ্চা না এখানে বিশাল জ্বালাচ্ছে। কালকে তো ওই ফুটো কাকার নামে একটা বদনাম দেওয়ার জন্য বিশাল একটা প্ল্যানিং করেছিল। ওই চার দোকানের বৌদি আছে না, ওই ফুটোদার নামে বদনাম দেওয়ার চেষ্টা করছিল। ভাইপো একবার আমার দাদা বলিস, একবার কাকা বলিস, একবার জেঠু বলিস, আমি তো কিছু বুঝি না। একটা বললি হলো, তুমি অনেক টেনশন করো না। বলছি তা কটকটি ধরে আচ্ছা মতন দে না তো, ও মালের পাচ্ছি না বাগে। ও কোনো সময় ওই এমএলএর পিছন ছাড়ছে না, আর ওই নারকেল বেগমের পিছন ছাড়ছে না। ও যে একা থাকবে কোন সময়, ধরে ওরে হামন দিত্তাদি দেবো সেরকম সুযোগ পাচ্ছি না। না ওইসব কিছু করার দরকার নাই, এমনিতে ওরা চেপে আছে তোদের উপরে, বুঝতে পারছিস? ওদের হাতে মারা যাবে না, ওদের ভাতে মারতে হবে। তার জন্য তো তোমার কাছে ফোন করেছি। বলছি কটকটি সাহিস্তা করতে গেলে ওর মাস্টার মাইন্ডে ধরতে হবে। মানে ওই কটকটির ঠাকুমা না কিরা আছে না, ওই মালটা নলি টিপে ধরতে হবে। তো ওই মালটা এখন কোথায় আছে একটু বলতে পারবা? কটকটি বাচ্চা ফোনও ইউজ করে না, লোকেশন ধরবো কি করে? বলছি কটকটির ওই আধার কার্ডের নাম্বার ছিল না? হ্যাঁ বাড়ি আছে। ওই নাম্বারটা আমাদের পাঠা,
ঠিক আছে, মালটা কোথা দিয়ে ঘুরে বেড়াইছে এর এতদিন আগে সব ওর ডিটেলস আমি বের করতেছি, তারপরে বলতেছি ওই বড়ি কোথায় আছে। খুব শীঘ্রই কাজটা করে দাও, নাহলে কিন্তু সমস্যা। ও মাল এমন এমন প্ল্যান করছে আমাদের ফাঁসানোর জন্য, আর ওর কাছে এমন এমন পাওয়ার আছে, মানে এমএলএর পাওয়ার, নারকেল বেগমের পাওয়ার। আমাদের কাছে তো পাওয়ার নাই, কিন্তু বুদ্ধি আছে। তুমি তাড়াতাড়ি ঝপাত করে বলো বুড়িটা কোথায় আছে। বুড়িটারে ধরতে পারলি ওর এদিকে খেল খতম। আমি 1 ঘন্টার ভিতরে বলছি ওই আধার কার্ডের নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দে, আমি দেখে সব ডিটেলস বলছি। ছাটার লাইটের থ্রুতি মালটা কোথায় ঘুরে বেড়াচ্ছিল। বলছি পাদুদা, নতুন কোনো জিনিস তৈরি করিস নাকি? এমন এমন এখানে জিনিস চলছে, রিচার্জ চলছে, তুই দেখলি তো শর্ট হয়ে পড়বি। মানে বুঝলাম না, পরে এক সময় বলবো। আচ্ছা তুমি তাড়াতাড়ি ডিটেলসটা পাঠাও। আরে তুই আধার কার্ডের নাম্বার পাঠাবি তখন না পাঠাবো? ওই তো আমরাই 10 মিনিটের ভিতরে পাঠাই দিচ্ছি। ঠিক আছে, আমি জানাচ্ছি। বলছি বাড়ির সবাই সাবধানে থাকবি। রাত্রের বেলা বাবা কাকার সাথে আমি কথা বলছি, এখন সময় খুবই কম। আচ্ছা, কাজ মনে করো হয়ে গেছে। আমি জানতাম ওই পাদুই পারবে কিছু না কিছু করতে। পাদুদা যেখানে চাকরি করে না, ওখানে বলে বিরাট বিরাট মেশিন আছে। আরে মেশিন তো ওর ঘরে আমি দেখে আইছি। আরে বাবা, কি মেশিন দেখে আইছো তুমি? বিশাল বড় বড় মেশিন আছে। শালা আমার তো মনে হয় এখানে টাকা আমার খালি আর ব্যাঙ্গালোরে যাওয়ার দরকার ছিল। আমার ওইসব মেশিনের প্রতি না বিরাট ইন্টারেস্ট। ওই শালা কি দিয়ে কি করে আমার একটু বিরাট শিকার ইচ্ছে। এখন বলে স্যাটেলাইট না কি, তার ভিতর দিয়ে দেখবে ওই মালটা কোথা দিয়ে ঘুরে বেড়াইছে। বাবা, সেটাও দেখা যায় নাকি? বাবা, স্যাটেলাইটের থ্রুতে সবকিছু দেখা যায়, কিটা কোথায় আছে কি না আছে সবকিছু দেখা যায়। তা বলছি আমরা ডেলি ভুট্টো খেতে এই পেট পরিষ্কার করতে যাই, ওগুলো দেখা যায়? বাবা, ওগুলো তো আয়নার মতন একদম চকচক করে। আজকের তো ভুট্টো খেতে যাওয়া বন্ধ, শুনিস? ভাইপো যদি ওখান থেকে স্যাটেলাইট দিয়ে দেখে যে আমরা ভুট্টো খেতে কি করছি, তাহলে তো লজ্জায় পুরো নাক কাটা যাবে। নেদন, তুই আগে তো বলিস নি কেন এইরকম মেশিনও আছে? হ্যাঁ, তার জন্য বলি লুঙ্গি পরো, লুঙ্গি পরলি মোটামুটি কিছুটা ক্লিয়ার হবে। উড়ি শালা, লোকের ঘর ভেদ করে দেখতেছে ঘরের ভিতর কি আছে, আর তো লুঙ্গি ভেদ করতে পারবে না? কে জানে, আমার তো মনে হয় লুঙ্গি ভেদ করা তো সোজা না। চল বাবা বাড়ি চল, আধার কার্ডের নাম্বারটা তাড়াতাড়ি পাদুরি পাঠা। চল বাবা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তোমরা একটা যাইয়ে নাম্বার নিয়ে আসো। আমার একটু খিদিরপুরে যেতে হবে। আবার খিদিরপুর যাবি? হ্যাঁ, খিদিরপুর যাবি মানে বুঝলাম না। কথা দিয়েছিলাম একজনের বৌমারে ফিরিয়ে দেবো, সেই কাজ করতে যেতে হবে। মানে ওই মাস্টার বাড়ি আবার যাবি এমএলএর বৌমারে ফিরিয়ে দিতি? হ্যাঁ, এমএলএর যদ্দূর পান মারা মেরে দিছি। ভালো করেছিস, ওটাও বেজাত কম না। সব পাদুদার বুদ্ধি শিখে নিছি, হাতে মারবো না ভাতে মারবো। যখন এমএলএর ছেলে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে ঘুরে বেড়াবে, তখন দেখবে এমএলএ কত ধানে কত চাল। ফুটোদের সাথে ফাজলামি? হ্যাঁ, আমার সাথে ফাজলামি অত খায়। আমাদের ভাইপোরা রয়েছে না, এখন আর আমার সেরকম মাথা খাটাতে হয় না। তোরাই যা একটা এলিয়েনের মতন বুদ্ধি লাগাচ্ছিস না, মাঝে মাঝে মনে হয় কি আমার মেমোরি কার্ড খুলিয়ে তোরা লাগা, বুঝছিস? ফরম্যাট মারিয়ে নতুন করে ইনস্টল করে দে। আমার বুদ্ধিতে আর কাজ করতে পারতেছি না আমি। তার জন্য বলেছি ফুটো, আমাদের দ্বারা আর ওইসব কাজ হবে না। এখন আমরা ওই ঘটকগিরির কাজ করলি সেটাই ভালো হবে। নিজের একটা বিয়ে করতে পারলাম না, আর লোকের বিয়ে দিতে গেলি আমাদের দ্বারা দেখা মেয়ে কি অন্য কেউ বিয়ে করবে? করবে না কিসের জন্য? আমাদের তালই মশাই যদি ঘটকের ব্যবসা করতে পারে, তুই আর আমি পারবো না? পারবো মানে খুব পারবো। এখন তো এটারই ডিমান্ড, একটা বিয়ে করাই দিতে পারলি 50-60 হাজার টাকা। ওই শালা বলো কি? আরে হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে তো ব্যবসায় নামতেই হবে। আমিও কিন্তু আসবো বলে দিচ্ছি। আরে বাবা, তোমরা যা ব্যবসা করবা করো, আমাদের আগে আধার কার্ডের নাম্বারটা দিয়ে নাও। চল দিচ্ছি। বলছি ভাই, বাড়িতে তো কাউরি দেখছি না। আছে, কোনো ব্যাংক সবসময় লুকোয় থাকে। কই রে হারামজাদা, কই গেলি? কে? আয়, তোর বন্ধু আইছে, আয়। কথাটা কিরকম চেনা চেনা লাগছে। এই মালগুলো আবার আমাদের বাড়ি আইছে কেন? কি হয়েছে ভাই, হঠাৎ করে আমার বাড়ি? বলছি কাজটা ভালো করেছিস? কি কথাবার্তা? আমি তোমার তো বয়সে বড় না, আমার সাথে তুই তো করে কথা বলছো। তোর এখনো নাকের বিটি ঘুষি দিনি, সেটাই দেখতে হবে। আমার বাড়ি গিয়ে আমার বাপে কি বলেছিস? কই, আমি তো কিছু বলিনি। কেন আমার বাড়ি গিয়ে আমার বাপের দ্বারা 1000 টাকা চাসনি? তোর 1000 টাকা নিয়ে আমি টিকিট কাটিছিলাম, সেই টাকা তুই চাসনি? বলিছিলাম আমার টাকার দরকার, তাই বলিছিলাম। শালা, তোর 1000 টাকা কি আমি নিয়ে কি গ্রাম ছেড়ে চলে গেছি? হ্যাঁ, 1000 টাকাই তো দিছিস, এমন করছিস মনে হচ্ছে 1 কোটি টাকা দিছিস। আমার গায়ের রক্ত জল করে টাকা। হ্যাঁ, তুমি আমার ফন্দি ফান্দা দিয়ে বলিস কি দুবাই নিয়ে যাবা, আরো টাকা চাইছিলে। হ্যাঁ, এসব হাবিজাবি করে আমার কাছে টাকা মেরিয়ে আমার চাকরিটা খাই করার বুদ্ধি ছিল তোমার না? তুই কি আমার টাকা দিছিস নাকি চাকরি ছাড়িছিস? তোমার কথা শুনে যদি চাকরি ছেড়ে দিতাম। শোন রে হারামজাদা, তুই অনেক বড় শেয়ানা। তুই কি করে আমার বাড়িতে ঝগড়া বাঁধান যায় সে কাজ করেছিস। ওই বুড়ো ঢ্যাবনার নিয়ে আমার বাড়ি গেছিস, আমার মারে আমার বাবারে বেশি কথা বলাইছিস ওই বুড়োর দিয়ে। হ্যাঁ, এখন তোর একদিন কি আমার একদিন। মানে কি বলতে চাইছো? বুড়ো শালা টাক মাথা, তোর জন্য আমাদের কত কষ্ট করতে এসে জানিস? মানে তোর জন্য আমাদের বাঙ্গালোরে যাইয়া জীবন মরণের সাথে লড়াই করে বাঁচিয়ে আসতে হয়েছে। আমার জন্য মানে? আমি কি বলেছি ব্যাঙ্গালোরে যাও? হ্যাঁ, ওখানে নাকি তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, তার সাথে দেখা করতে গেছো। হ্যাঁ, তুমি কি আমার জন্য গেছো নাকি? দেখ হারামজাদা, তোর ভালোভাবে বলছি, তুই আমার বাবার সাথে যাই নালিশ যা করেছিস, হ্যাঁ, তার জন্য এখনই আমার কাছে ক্ষমা চা। আমি কি ক্ষমা চাইবো?
তুমি তো আমার মিথ্যে কথা বলে আমার কাছে টাকা পয়সা নিয়ে লুট করে চলে যেতে চাচ্ছিলে। হ্যাঁ, আমি তো সব খবর পেয়ে গেছি, তাই আমার 1,000 টাকার উপর দিয়ে মার গেছে। আমার টাকা ফেরত দাও, 1,000 টাকা। ওই 1,000 টাকা তোর ভালো করে দেবো কপালে ছেঁচে। আরে ভাই কথা বলছিস কি, হাত ছাপ কর না এর দিয়ে। আমার গায়ে হাত উঠলি ভালো হবে না, বলিয়ে দিচ্ছি। কি করবি রে, তুই কি করবি? বলিয়ে দিচ্ছি, ভালো হবে না কিন্তু বলিয়ে দিচ্ছি। আমি একটা সিনিয়র মানুষ, আমি সরকারি চাকরি করি। আমার গায়ে হাত তুললি না, তোর নামে কেস করবো। যে সেটার কাজ করো, সরকারি চাকরি করো বলো। আমার চাকরি নিয়ে কিন্তু উল্টোপাল্টা কথা বলবি না, বলিয়ে দিচ্ছি। তোদের মতো লোকের টাকা মারিয়ে আমি, বুঝছিস, এরকম খাই না। নিজের টাকা নিজে খাই, কষ্ট করে টাকা ইনকাম করি। কি বলি আমরা লোকের টাকা মেরে খাই? তাই না কি? আমার শালা 1,000 টাকা মারিয়ে খাইছিস। কি বলি আমি তোর টাকা মেরে খাইছি? উরি মা, উরি বাবা রে, আমার মারছো কেন? খালি খালি মারছো কেন? অভদ্র ছেলে। ভালো করে দে মারলে নাকের বিটি ঘষে দে। ও বাবা, ও মা, খালি খালি মারছো কেন? মানে খালি খালি মারছো কেন? আমি কি করেছি? তোর বাপে যে নালিশ করেছিস, এত বড় সাহস! বুড়ো বেঁচে পিনিক মারিছিস, এত বড় সাহস! তোর একদিন কি আমার একদিন, তোর পিনিক মারার জন্য আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। তোরে ছাড়বো না। আর মারতেছো কিন্তু ভালো হবে না, বলিয়ে দিচ্ছি। কি করবি তুই, কি করবি? উরি মা, উরি বাবা রে, উরি মা রে, উরি বাবা রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না, আমার মেরো না, ছেড়ে দাও। দাদা পুরানো মিনছে, হ্যাঁ আমাদের সাথে ফাজলামি। দেখ এখন কেমন লাগে। উরি মা, উরি বাবা রে, উরি মা রে, উরি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ভালো করে দে রে ভাই, ভালো করে দে। উরি মা, উরি বাবা রে, উরি মা, উরি বাবা রে।